আজকে আমরা একটা ক্যাম্পেইনের প্রথম থেকে শুরু করে একটা ক্যাম্পেইনের শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলো আমরা দেখব বা জানবো। দেখেন, প্রথমত আপনাদের একটা ক্যাম্পেইনের 3 ধরনের অবজেক্টিভ ছিল: অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। এগুলো নিয়ে বিগত ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। আপনি যখন ক্যাম্পেইনগুলো রান করবেন, কোন ধরনের ক্যাম্পেইনে আপনার কী ধরনের অবজেক্টিভ সিলেক্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তো যেহেতু আমরা লোকালি কাজ করি বা মার্কেট প্লেসে যাই কাজ করি না কেন, বেশিরভাগ ছোটোখাটো আমরা মানে মিডিয়াম ক্যাটাগরির অথবা লোয়েস্ট মানে ছোট বিজনেস নিয়ে আমরা বেশি কাজ করি। তো সেদিক থেকে আমরা বেশিরভাগই আমাদের কী করতে হয়, আমরা অবজেক্টিভ যখন সিলেক্ট করে আমাদের মেসেজ ক্যাম্পেইন বেশি রান করতে হয়। অ্যাভারেজে মেসেজ ক্যাম্পেইন অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা বেশি রান করি। কখন কোন ধরনের ক্যাম্পেইন রান করেছি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সুতরাং আমি ওই দিকে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমাদের সব ধরনের ক্যাম্পেইনগুলো রান করা লাগতে পারে। আমি আমি যদি আপনাদেরকে বলি, মানে সবগুলো ক্যাম্পেইনই আপনার 70% আর 80% সেম, বাকি 10 আর 20% ডিফারেন্ট হবে, একটু পার্থক্য হবে। আপনারা প্রত্যেকটা ক্যাম্পেইনই দেখবেন, ঠিক আছে, কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা ক্যাম্পেইন দেখে যদি এরকম ধরে ধরে দেখাতে চাই, তাহলে 11টা ক্যাম্পেইনে 11 দিন আপনাদের আমার সময় লাগবে 11টা ক্যাম্পেইন দেখানোর জন্য। সুতরাং আমরা ওইরকম কিন্তু দেখতে পারবো না। হ্যাঁ, তো আপনারা প্র্যাকটিস করবেন, তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো আমরা ওইটা নিয়ে তখন আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আজকে আমরা একটা মেসেজ ক্যাম্পেইন দেখবো। হ্যাঁ, কনসিডারেশন অবজেক্টিভে আমরা মেসেজ ক্যাম্পেইন দেখবো। মেসেজ ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় বা কোন জায়গাগুলোতে আপনার কীভাবে কী কাজ করবেন, ইচ অ্যান্ড এভরিথিং দেখবো। হ্যাঁ, চলুন আমরা শুরু করি। তো কনসিডারেশন অবজেক্টিভ থেকে আমরা মেসেজ ক্যাম্পেইন সিলেক্ট করে দেন আমরা কন্টিনিউ যাব। হ্যাঁ, আচ্ছা, এখন মেসেজ ক্যাম্পেইন আপনি কখন সিলেক্ট করবেন? হ্যাঁ, যদি আপনাদের একটু সংক্ষেপে বলি, ধরেন আপনার আপনার অ্যাডস বা আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, হ্যাঁ, ওই ক্যাম্পেইনটা থেকে যখন আপনার মেসেজ আপনার হবে, একটা মেসেজ অ্যাকশন ক্রিয়েট হবে আপনার অডিয়েন্সের সাথে, আপনার সাথে, তখনই কিন্তু আপনি ফেসবুকে কিন্তু টাকা দিবেন বা ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিবে। হ্যাঁ, বিষয়টা আপনার আপনার অবজেক্টিভটা কি? আপনার অবজেক্ট হলো মেসেজ পাওয়া। কারণ আপনি চাচ্ছেন, মনে করেন যে আপনার অডিয়েন্সকে আপনি আপনার প্ল্যাটফর্মে বা সেটা যে ধরনের প্ল্যাটফর্ম হোক না কেন, ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট অথবা বিজনেস পেজ, যাই হোক না কেন, আপনার পেজে আপনি আপনার অডিয়েন্সকে নিয়ে আসতে চাচ্ছেন। তারপরে ওইখান থেকে আপনি তাদের সাথে মেসেজের মাধ্যমে কনভার্সন করার পরে আপনি তাদেরকে কনভিন্স করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেল করবেন। হ্যাঁ, তো আপনার যদি এটা অবজেক্টিভ হয় মানে মেসেজ, তাহলে এবং সেটা কী ধরনের কী করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখব। আচ্ছা, প্রথমে দেখেন, আমরা 3টা বিষয় থাকে। একটা হলো ক্যাম্পেইন। হ্যাঁ, 3টা পার্ট থাকে। একটা টোটাল একটা ফেসবুক পেইড ক্যাম্পেইনের 3টা পার্ট: ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। এই 3টা বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা অনেক বিস্তারিত আমরা আলোচনা করেছি। যাক, প্রথমে দেখেন ক্যাম্পেইন নেম। হ্যাঁ, তো দেখেন আজকে আমরা একটা ক্যাম্পেইন নেম দিব। এখন কি ক্যাম্পেইন নেম দিব আমরা জানি না, ধরে নিলাম আজকে আমরা ক্যাম্পেইন নেম দিলাম। চলেন ধরে নিলাম আমরা যে কি কফি, আমরা কি দিলাম, কফি অফার দিলাম। এখন এই ক্যাম্পেইন নেম অনেক অনেক ধরনের দেয়, কারণ আপনার তো একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো ক্যাম্পেইন থাকবে। ক্যাম্পেইন নেমটা আপনার এমন হবে যে ক্যাম্পেইন নেমটা দেখে আপনি জন্য খুব ইজিলি অনেকগুলো ক্যাম্পেইনের ভিতর থেকে আপনি আপনার ক্যাম্পেইনটাকে আইডেন্টিফাই করতে পারেন। এখানে অনেকে কি করে, অনেকে এখান থেকে টাইম দেয়। যেমন মনে করেন আজকে 10 তারিখ, তাই না? সো এখন কি মাস চলতেছে? এখন কি মাস চলে? 10 জুন, তাই না? আচ্ছা, সো অনেকে এরকম নাম দেয় যে 10 জুন টু, মনে করেন যে 7 দিনের ক্যাম্পেইন। হ্যাঁ, তো সে কি করলো, সে ডেট দিয়ে দিল এরকম। এখন এই ধরনের নাম অনেকে দেয়, আপনি যে দিবেন বিষয়টা কারণ কি, তাহলে সহজে আপনি দেখতে পাচ্ছেন যে কফি অফার নিয়ে আপনি 10 তারিখ থেকে 17 তারিখে একটা ক্যাম্পেইন রান করছেন। তো আপনি অনেকগুলো ক্যাম্পেইন থেকে আপনার ক্যাম্পেইনটাকে কিন্তু ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন পরবর্তীতে বা যে কোনো সময় আপনার। তো এই ধরনের আপনি আপনার আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি একটা এমন একটা ক্যাম্পেইন নেম দিবেন যেটা আপনার অন্য ক্যাম্পেইন থেকে আলাদা থাকে এবং আপনি সহজে যেন এটাকে চিহ্নিত করতে পারেন। তো এটা হলো আপনার ক্যাম্পেইন নেম গেল। ক্যাম্পেইন নেমটা একটা ক্যাম্পেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আপনি যখন মনে করেন যে কোনো সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স, এই ধরনের কোনো বিষয় নিয়ে যদি আপনি অ্যাড রান করতে চান, তখন এই মানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আমাদের প্রয়োজন হয়। যেহেতু আজকে আমরা একটা কফির অফার নিয়ে আমরা কাজ করব, সো আমাদের তো কিন্তু স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন পরবর্তী পয়েন্ট কি, ক্যাম্পেইন ডিটেল। আপনার ক্যাম্পেইন ডিটেলের মধ্যে কি আসতেছে দেখেন, প্রথমে আসতেছে বাইং টাইম, অকশন। এখন এটা কিন্তু আমার ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে। আমরা বাইং টাইপ কিন্তু 2 ধরনের ছিল, আমরা কিন্তু বলে মানে অলরেডি আমরা পড়েছিলাম বা জেনেছিলাম।
যে কখন কোন ধরনের বাইং টাইপ, অকশন কি বা রিস্ক এবং ফ্রিকোয়েন্সি বাইং টাইপ ছিল, আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, যা এখানে ডিফল্টভাবে আমার কি আছে, অকশন সিলেক্ট করা আছে। ওকে ফাইন, সিলেক্ট করলাম। এবার আসি ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করে আসেন, তো আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন বা আপনি প্রথমে সিলেক্ট করে আসতে পারেন। আপনি এখান থেকে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন আপনি যদি চান। হ্যাঁ, তো আপনি এখান থেকেও মানে ক্যাম্পেইনের ভিতর থেকেও সিলেক্ট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন ক্যাম্পেইন অবজেক্টিভ। তো আজকে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা কি, মেসেজ ক্যাম্পেইন। তো আজকে আমরা মেসেজ ক্যাম্পেইন সিলেক্ট করলাম। আচ্ছা, দেখেন শো মোর অপশনে কি আছে, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আপনি ক্যাম্পেইন, এখন এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মানে আপনি ক্যাম্পেইনের কি পরিমাণ আপনি স্পেন্ড করবেন বা আপনার বাজেট কত, এটা আপনি এখান থেকে চাইলে লিমিট করে দিতে পারবেন। আগে একটু আমরা আপনাদেরকে একটু বলি, আপনি দুই ধরনের ক্যাম্পেইন লিমিট করতে পারেন। আপনি চাইলে এই লিমিটটা ক্যাম্পেইন থেকে করতে পারেন এবং আপনি চাইলে অ্যাড সেট থেকে করতে পারেন। ক্যাম্পেইন থেকে যদি আপনার লিমিট হয়, আপনার একটা ক্যাম্পেইনে আপনার লিমিট করতেছেন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড কপি সব কিছুর জন্য আপনি লিমিট করছেন। বাট আপনি যদি অ্যাড সেট থেকে করেন, আপনার কিন্তু একাধিক অ্যাড সেট থাকতে পারে। সো অ্যাড সেট থেকে আপনি লিমিট করলে প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আপনি আলাদা আলাদা লিমিটেশন আপনি দিয়ে দিতে পারছেন। সো এখন আপনি কোন ধরনের করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি টোটাল ক্যাম্পেইনের জন্য লিমিট করবেন নাকি আপনি আলাদা আলাদা অ্যাড সেটের জন্য লিমিট করবেন। হ্যাঁ, তো যেহেতু এটা আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমরা কি করব, আমরা অনেকগুলো যদি আমাদের একাধিক যদি আমাদের অ্যাড সেট হয়, তখন আমরা চেষ্টা করব প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আপনি আপনার বাজেটটা লিমিট করে দেওয়ার জন্য। আপনি ক্যাম্পেইনের জন্য লিমিট করলে হয় কি, আপনি টোটাল ক্যাম্পেইনের জন্য লিমিটেশন করে দিচ্ছেন, বাট তখন কিন্তু আপনি আলাদা কিন্তু লিমিট করতে পারছেন না অ্যাড সেটের জন্য। সো আমরা অ্যাড সেটের জন্য করাটা বেটার এবং আমরা ওইটাই করব। তো এটা আপনি যদি চান এখান থেকে আপনি ক্লিক করে আপনি এখান থেকে টোটাল একটা আপনার মনে করেন যে এই ক্যাম্পেইনের জন্য আপনার বাজেট মনে করেন ধরেন $10, সো আপনি এখান থেকে $10 লিমিট করে দিতে পারবেন টোটাল ক্যাম্পেইনের জন্য। ওকে, আচ্ছা, এর পরবর্তী আসে দেখেন এবি টেস্টিং। আগেই বলেছিলাম যে এবি টেস্টিং আমরা কিভাবে করব, আমরা কিন্তু ক্যাম্পেইন থেকে করব না। আমরা কি করব, আমরা আলাদা আলাদা ক্যাম্পেইন রান করব এবং বা আলাদা আলাদা অ্যাড সেট ক্রিয়েট করব, ওইখান থেকে যেটা আমার বেটার পারফর্ম করে আমরা ওইভাবে আমরা টেস্টিংটা করব। হ্যাঁ, ওকে, সো আমরা এখান থেকে করলাম না। আচ্ছা, এরপর দেখেন পরবর্তী পয়েন্ট, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন নিয়ে আমরা ইতিমধ্যে অনেক বিস্তারিত কথা বলেছি বা আমরা জেনেছি। একটা আপনি যদি অন করে দেন তাহলে কি হবে, আপনি যদি অফ করে দেন বা আপনি দেখেন অফ করা থাকলে এখানে কিন্তু কোনো অপশন আছে আপনি পাচ্ছেন না। বাট আপনি যখন অন করছেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আপনি ক্যাম্পেইন কী পরিমাণ বাজেট আপনার ক্যাম্পেইনের জন্য বাজেট, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারছেন। দেখেন আমি যখন অন করেছি তখন আমরা এখান থেকে কী পাচ্ছি, ক্যাম্পেইন বাজেট। সো আপনি এখান থেকে আপনার ক্যাম্পেইনের জন্য আপনি বাজেট সিলেক্ট করতে পারবেন। এবং ক্যাম্পেইন বাজেটের মধ্যে দুই ধরনের বাজেট থাকে, একটা হলো ডেইলি বাজেট আর হলো লাইফ টাইম বাজেট। এখন দুইটা নিয়ে যদি একটু আপনাদের সংক্ষেপে বলি, ডেইলি বাজেট, আপনি প্রত্যেক দিন আপনি ক্যাম্পেইনের জন্য কি পরিমাণ আপনি বাজেট, ধরুন আমি যদি ডেইলি বাজেট সিলেক্ট করি এবং ডেইলি বাজেট সিলেক্ট করে আমি এখানে কি দিয়ে দিলাম যে আমার ক্যাম্পেইনের জন্য পার ডে আমার $100 বিডিটি আমার বাজেট। সো ফেসবুক তখন কি করবে, ফেসবুক প্রত্যেক দিন আপনার ওই $100 সে খরচ করবেই যে কোনোভাবে। সে উল্টা পাল্টা অডিয়েন্সকে আপনার অ্যাডটা শো করানোর মাধ্যমে সে বা যে কোনোভাবে মানে তার ফেসবুকের তখন টার্গেটই থাকবে যে কোনো মূল্যে আপনার $100 খরচ করতেই হবে, তাই না? তো এটা হলো ডেইলি বাজেট। বা আপনার যদি লিমিটেশন থাকে যে না ভাই আমি প্রতিদিন $100 উপর খরচ করতে পারবো না, সো আপনি চাইলে এখান থেকে ডেইলি বাজেট এরকম সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এবং আপনি লাইফ টাইম বাজেট যদি সিলেক্ট করে দেন, লাইফ টাইম বাজেট আপনি কখন সিলেক্ট করবেন এটা নিয়ে আমরা এই প্রিভিয়াস ক্লাসে আমরা কথা বলেছি। এবং আপনি যখন এবং আরেকটু আপনাদের সাথে অ্যাড করি, আপনি লাইফ টাইম বাজেট যদি সিলেক্ট করেন এখান থেকে আপনি অনেকগুলো পরবর্তীতে আপনি অনেক কিছু অপটিমাইজ করতে পারবেন বা আপনি আরও অনেকগুলো অপশন পাবেন যেগুলো আপনি কিন্তু ডেইলি বাজেটে আপনি সুযোগটা পাবেন। আপনি যেমন আমরা আপনাদেরকে যদি বলি, আপনি লাইফ টাইম বাজেট যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি কিন্তু আরও অনেক স্পেসিফিক অনেক কিছু ন্যারো করতে পারবেন বা অপটিমাইজ করতে পারবেন। হ্যাঁ, যেটা আমরা পরবর্তীতে দেখবো স্টেপ বাই স্টেপ। সো আমরা ধরে নিলাম লাইফ টাইম বাজেট আমি সিলেক্ট করলাম এবং লাইফ টাইম বাজেট সিলেক্ট করার পরে আমি এখানে কি সিলেক্ট করলাম, আমি এখানে সিলেক্ট করলাম যে আমার লাইফ টাইম বাজেট $1000 সাপোজ। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। বিট বিট কি ক্যাম্পেইনের, এটা নিয়ে আমরা কথা বলেছি, সো ওইটা আমরা যাব না। দেখেন আমরা এখান থেকে দুই ধরনের বিট পাচ্ছি, একটা হলো লোয়েস্ট কস্ট আর হলো বিট ক্যাপ। দুইটা নিয়ে একটু আপনাদের জানতে হবে। লোয়েস্ট কস্ট কি, দেখেন গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। আপনি যখন এটা সিলেক্ট করবেন
তার মানে কি আপনি এই বাজেটের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেজাল্ট আপনি চাচ্ছেন। তো পয়েন্টটা বুঝেন। এবং আপনার বিট ক্যাপটা কি, কন্ট্রোল ইউর বিট ইন ইচ অকশন, মানে প্রত্যেকটা অকশনের জন্য আপনি বিট, বিট মানে কি আপনি আচ্ছা একটু আমরা একটু আলোচনা করি। আপনার প্রত্যেকটা, আপনি মনে করেন কফি কফি মানে কফির আপনি কি করবেন, ক্যাম্পেইন রান করছেন, তো আপনার সেম টাইমে আপনার তো আরও অনেকে তো কফির ক্যাম্পেইন রান করতে পারে, তাই না? তো ফেসবুকে যে একটা পার্সন, মনে করেন আপনার কত লাইফ টাইম বাজেট 1,000 টাকা, এখন কেউ লাইফ টাইম বাজেট 5,000 টাকা দিল, এবং সে প্রত্যেকটা অকশনের জন্য সে কত 5,000 টাকা বাজেট, বাট আপনার কত 1,000 টাকা, তো আপনার থেকে কিন্তু তার বিটটা বেশি, তাই না? তো এখন এটা আপনি চাইলে যখন আপনি বিট ক্যাপ দিবেন, আপনি প্রত্যেকটা অকশনের জন্য, আমরা কিন্তু এই যে উপরে দেখে আসছিলাম, কোনটা দেখে আসছিলাম, এই যে দেখেন আমরা যখন করেছিলাম তখন কিন্তু আমাদের এই যে মানে ক্যাম্প বাইং টাইপ আপনার কি ছিল, অকশন ছিল না, ডিফল্টভাবে অপশন সিলেক্ট করা ছিল। তো আপনি প্রত্যেকটা অপশনের জন্য আপনার বাজেট কত 1,000 টাকা, বাট এখানে কেউ 5,000 টাকা বেশি আপনার থেকে বেশি বিট করলো, তো তখন ওই যে আমরা কিন্তু পড়েছিলাম যে একটা ক্যাম্পেইনের টোটাল রেজাল্টটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার বিট, তারপর আপনার মনে করেন যে এঙ্গেজমেন্ট, লাইক, এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তাই না? সো আপনি যখন এখান থেকে যখন আপনি লোয়েস্ট কস্ট দিবেন, তখন কিন্তু আপনার ওই ফেসবুক তার মতো করে যে এআই যে অ্যালগোরিদম, হ্যাঁ, ওই অ্যালগোরিদমের উপর করে সে কি করবে, সে চেষ্টা করবে সর্বনিম্ন মূল্যে আপনাকে একটা ভালো রেজাল্ট বের করে দেওয়ার জন্য। বাট আপনি যখন বিট ক্যাপ সিলেক্ট করবেন, তখন আপনি কি করবেন, তখন প্রত্যেকটা বিষয়ের উপর আপনি কিন্তু আপনার বিটটা চেঞ্জ করতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন। মনে করেন যে আপনার এই ক্যাম্পেইনটা আপনার, মনে করেন যে আপনার কি বলে, আপনি আজকে পার ডে $5 সিলেক্ট করেছেন, সো আপনি কি দেখছেন যে অন্যরা বেশি ভালো রেজাল্ট পাচ্ছে, বা তারা তাদের বিটটা বেশি, তো আপনি কি করতে পারেন, আপনি যে কোনো সময় চেঞ্জ করে আপনি এই বিটটা কিন্তু চেঞ্জ করে আপনি চাইলে বাড়াই দিতে পারবেন, আপনি চাইলে কমাইতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন? সো তখন আপনি কি আপনি কন্ট্রোল করতে পারবেন। বাট লোয়েস্ট কস্ট আপনি সিলেক্ট করলে আপনার যে ওই টাইমটা থাকবে, ওই টাইমের মধ্যে আপনি কিন্তু আপনার বিটটা কিন্তু বা আপনার বাজেটটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না। বাট বিট ক্যাপে কিন্তু এই সুযোগটা আপনার থাকছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, ম্যাক্সিমাম মার্কেটটা কি করে, তারা লোয়েস্ট কস্টটা সিলেক্ট করে। হ্যাঁ, আচ্ছা, ফাইন। তো চলেন আমরা লোয়েস্ট কস্ট সিলেক্ট করি। এরপর দেখেন পরবর্তী কি অপশন চলে আসে, অ্যাড স্কেজুলিং। মানে স্কেজুয়ালটা কি, আপনি আপনি যখন এখন এইটা আপনি স্কেজুয়াল করতে পারবেন, আপনি একটা চাইলে আপনি সাথে সাথে করতে পারবেন, আপনি অনেক কিছু মানে সেট আপ করে দিতে পারবেন, স্কেজুয়াল করতে পারবেন। সো আমরা চলেন আমরা একটা স্কেজুয়াল করি, কেন একটা স্কেজুয়াল করে আমরা পরবর্তী দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি আমাদের ক্যাম্পেইনের মধ্যে আমাদের কি ছিল প্রথম থেকে, যদি আমরা আবার একটু সামারি করি, আমরা ক্যাম্পেইনের নেম সিলেক্ট করলাম, আমাদের ক্যাটাগরি তো আমাদের ডিফল্টভাবে ছিলই, সরি মানে বাইং টাইপটা ছিল, অপশন ছিল, আপনি এখান থেকে অবজেক্টিভ আপনি এখান থেকেও চাইলে সিলেক্ট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আমরা এবিটি টেস্টিং এখান থেকে দেখলাম না, আমরা কি করলাম, আমরা বাজেট অপটিমাইজেশন অন করলাম, এবং এখান থেকে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট কখন কোনটা সিলেক্ট করব সেটা আমি আলোচনা করলাম, এবং আমরা আমাদের বিট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম এবং স্কেজুয়াল করলাম। আচ্ছা, এটা মোটামুটি আমাদের মানে ক্যাম্পেইন সেকশনে আমাদের মোটামুটি সিলেকশন শেষ। আচ্ছা, এরপর অ্যাডসেট। অ্যাডসেট অপশনে কি আছে দেখেন, আপনার এখান থেকে অ্যাডসেটের নেম দিতে হয়। সো আমাদের আজকে আমাদের ক্যাম্পেইনটা কিনে ছিল কফি অফার ছিল সম্ভবত, তাই না? তো চলেন আমরা কফি অফার, এখন আপনার যদি একাধিক অ্যাডসেট থাকে একটা ক্যাম্পেইনের আন্ডারে, তো একাধিক আপনার অ্যাডসেট থাকতে পারে, তো আপনি যদি এই অ্যাডসেটটার নাম কি দিলেন, যে কফি অফার সাপোজ 1 দিলেন, কফি অফার 1 দিলেন, কারণ আপনি একাধিক অ্যাডসেট ক্রিয়েট করবেন, তো আপনি এই প্রথমটার নাম দিলেন কফি অফার 1। আচ্ছা, তো আমরা একটা নাম দিলাম। আচ্ছা চলো, এরপর কি চলে আসে দেখেন, অ্যাড টাইপ। আপনি কোন ধরনের আপনার যে অ্যাড, আপনি মেসেজ যে অবজেক্টিভ সিলেক্ট করেছেন, এখন আপনি কোন ধরনের অ্যাড, আপনি কি ক্লিক টু মেসেজ নাকি স্পন্সর মেসেজ দিতে যাচ্ছেন, এটা একটু আপনাদের জানতে হবে। ক্লিক টু মেসেজ কি এবং স্পন্সর মেসেজ কি? ক্লিক টু মেসেজ হলো আপনার যখন মেসেজ ক্লিক হবে, মেসেজে ক্লিক হবে, তখনই কিন্তু আপনার একটা অ্যাকশন ক্রিয়েট হবে, মানে কনভার্সন হবে, একটা কাজ হবে, তখন কিন্তু ফেসবুক আপনার কাছে টাকা কাটবে। আর স্পন্সর মেসেজ যখন আপনার ওই মেসেজ উপর বাটনের উপর কল টু অ্যাকশন বাটনের উপর ক্লিক করলেই সে আপনার মেসেজ করুক বা না করুক সেটা কোনো বিষয় না, তখন কিন্তু ফেসবুক আপনাকে টাকা কেটে নেবে। তো আপনি কোন ধরনের কোন টাইপের কিন্তু আপনি অ্যাড দিতে যাচ্ছেন, তো আমরা কি করবো, ক্লিক টু মেসেজ আমরা দিব। ওকে, আচ্ছা ফাইন। এরপর দিলাম, দেখেন এখানে কিন্তু বলেই আসে, দেখেন সেট আপ ইউর মেসেজ অ্যাড অ্যান্ড হোয়ার ইউ ওয়ান্ট টু পিপল টু মেসেজ ইউ। মানে আপনি এখান থেকে আপনার, এটা আমরা পরবর্তীতে অ্যাড সেটে আমরা দেখবো, হ্যাঁ,
বা অ্যাড কপিতে দেখবো যে আপনি কিভাবে আপনাকে এখানে সেট করতে বলা হয়েছে কোন জায়গায় আপনাকে মানুষ মেসেজ দিবে বা আপনার লোকজন মেসেজ দিবে। তো আমরা এটা পরবর্তী দেখবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন মেসেজিং অ্যাপস, আপনি কোন কোন জায়গায় মেসেজ চাচ্ছেন। আপনি মেসেঞ্জারে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে চাচ্ছেন, ইনস্টাগ্রামে চাচ্ছেন। কারণ আমরা সবাই কিন্তু জানি ফেসবুকের তিনটা কিন্তু ফেসবুকের প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে, আপনার বিজনেস ম্যানেজারে বা অ্যাড ম্যানেজারে অ্যাপ অ্যাড করা থাকে এবং আপনার যদি পেজে অ্যাড করা থাকে, তো আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি হোয়াটসঅ্যাপে চান তাহলে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন। আপনি শুধু মেসেঞ্জার চান, শুধু মেসেঞ্জার অ্যাড করতে পারবেন। এখন এটা ডিপেন্ড করে যে আপনার উপরে। বাট আমরা আপাতত কি চাচ্ছি, আমরা চাচ্ছি শুধু মেসেঞ্জারে আমাদের অডিয়েন্স মেসেজ করুন। আচ্ছা, ফাইন। এরপর দেখেন অ্যাকাউন্টস, মানে আপনার ফেসবুক পেজ, আপনি যে জায়গা থেকে আপনার মানে আপনার যে টার্গেটেড আপনার যে লোকেশনটা সেই জায়গা আমরা সিলেক্ট করবো। সো চলেন আজকে আমরা কফি অফার না, আচ্ছা কফি রিলেটেড এখানে আমাদের কোনো পেজ আছে না, কফি রিলেটেড আমাদের কোনো পেজ নেই। আচ্ছা, তো চলেন আমরা একটা মানে ডেমো একটা পেজ সিলেক্ট করি। আমরা একটা ডেমো পেজ সিলেক্ট করে আমরা ওই ধরনের কাজ করি। তো আপনি কোন ধরনের পেজ থেকে এখানে রান করতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করলেন, ফাইন। এরপরে দেখেন বাজেট অ্যান্ড স্কেজুয়াল। আপনি স্কেজুয়াল মানে কি, ওই যে বলেছিলাম যে আপনি কত ডেট থেকে কোন টাইম থেকে আপনি কিন্তু আপনার একটা রান করতে চাচ্ছেন। সো আজকে আমাদের কত তারিখ, 10 তারিখ। আচ্ছা, তো টাইমটা আমার ঠিক আছে, এখান থেকে আমার এই যে স্টার্ট ডেট, মানে আপনার একটা কত তারিখ থেকে আপনার একটা রান হবে মানে শুরু হবে, স্টার্ট ডেট, এবং আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিবেন। তো চলেন আমরা এখান থেকে একটা টাইম সিলেক্ট করে দিই। আপনি টাইম ফরম্যাট চেঞ্জ করে নিতে পারবেন আপনি ইচ্ছা স্বাধীন মতো। এবং আমরা কি করব, এই মাসের আমাদের কত তারিখ, আচ্ছা ফাইন, জুন মাসে না, এই মাসের 10 তারিখ থেকে শুরু করে 7 দিন যদি আমরা ধরি, 11, 12, 13, 14, 15, নাকি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 16 তারিখ পর্যন্ত 7 দিন। সাপোজ 7 দিন আপনি এখানে টাইম সিলেক্ট করলেন। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আপনার টাইম ডেট এখান থেকে আপনি আপনার মানে ওই যে বলেছিলাম করলেন আপনি আপনার মতো করে। হ্যাঁ, আচ্ছা দেখেন এরপর আমাদের কি অপশন আছে দেখেন, অ্যাড সেট লিমিট। মানে আপনি কিন্তু আপনাদের কিন্তু যখন মানে ক্যাম্পেইন লিমিটের কথা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আপনি চাইলে একটা ক্যাম্পেইনের আপনি বাজেট লিমিট করতে পারবেন, আপনি চাইলে কিন্তু অ্যাড সেটের বাজেট লিমিট করতে পারবেন। বাট আপনার যদি একাধিক অ্যাড সেট থাকে তাহলে মনে করেন যে আপনি লিমিট করবেন। সো আপনার মনে করেন যে আমার টোটাল বাজেট কত ছিল, 1000 টাকা ছিল, তাই না? আচ্ছা, এখন আমি এই অ্যাড সেটের জন্য আমি বাজেট করে দিব, আমি মনে করেন যে মিনিমাম মিনিমাম আমি দিলাম 100 টাকা। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্সিমাম আমি কত দিলাম অ্যাডসেটের জন্য, ম্যাক্সিমাম দিলাম সাপোজ আমি 500 টাকা। তার মানে কি, এই অ্যাডসেটটার জন্য আমি সর্বোচ্চ আমি 500 টাকা আমি খরচ করতে বলেছি এবং আমি সর্বনিম্ন 100 টাকা খরচ করতে বলেছি। ওকে, আচ্ছা, এটা এটা আমি কখন করবেন, এটা আপনার যখন মাল্টিপল যখন আপনার অ্যাডসেট থাকবে, তাই না? ওকে, আচ্ছা, যাই হোক আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে অ্যাডসেট স্পেন্ড লিমিট, আপনি প্রত্যেকটা অ্যাডসেটের কি পরিমাণ আপনি স্পেন্ড করবেন সেটা আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা কি সিলেক্ট করলাম যে একটা এই অ্যাডসেটে আমি সর্বনিম্ন 100 টাকা খরচ করতে চাচ্ছি এবং সর্বোচ্চ 500 টাকা খরচ করতে চাচ্ছি আমার যদি একাধিক অ্যাডসেট থাকে। ওকে, আচ্ছা, অ্যাজ স্কেজুয়াল আমরা যখন সিলেক্ট করেছিলাম, এটা আপনার নিশ্চয়ই আপনার এই বিষয়টা সম্পর্কে অবগত, তাই না? যে আমরা যখন লাইফ টাইম বাজেট যখন আমরা সিলেক্ট করেছিলাম, লাইফ টাইম বাজেট সিলেক্ট করলে আপনি এই অপশনটা পাবেন। বাট আপনি যদি ডেইলি বাজেট আপনি সিলেক্ট করেন, হ্যাঁ, মানে ক্যাম্পেইনে, তখন কিন্তু আপনি এই অপশনগুলো কিন্তু পাবেন না, মানে এইগুলো কিন্তু ন্যারো ডাউন করার আপনি সুযোগ পাবেন না। সো যেহেতু আমরা লাইফ টাইম করেছিলাম, আপনি এখান থেকে চাইলে যে কোনো সময় আপনি করতে পারবেন। আচ্ছা, এখন মনে করেন যে আমার আজকে কি বলে, আজকে আমার বৃহস্পতিবার, আমি মনে করেন যে রাত 9টা থেকে শুরু করব, বা সাপোজ আমি 9টা থেকে শুরু করবো না, আমি মনে করেন যে আগামীকালকে থেকে শুরু করব। এটা আপনি চাইলে এখান থেকে এই যে মনে করেন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, আপনি 3 দিন আমি মনে করেন অ্যাড দেখাবো, 6টা না, আমি মনে করেন যে এখান থেকে আমি অ্যাড দেখাবো না, আমি মনে করেন যে সকাল 9টা থেকে আমি অ্যাড দেখাবো। সো আপনি এখানে মাউসে ক্লিক করে সকাল 9টা থেকে মনে করেন আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত দেখাবেন। ওকে, এরপর মনে করেন আপনি মনে করেন যে টুয়েসডে আপনি একটা সার্টেন টাইমে দেখাবেন, আপনি মনে করেন যে ফ্রাইডেতে একটা আপনি সার্টেন টাইমে দেখাবেন, আপনি মনে করেন যে মন্ডেতে আর একটা সার্টেন টাইমে দেখাবেন। এরকম আপনি আপনার ইচ্ছা স্বাধীন মতো আপনি কিন্তু আপনার মানে ডে এবং টাইম আপনি সিলেক্ট করতে যাবেন। এখন এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কিন্তু মার্কেট রিসার্চের উপরে। কারণ আপনাকে জানতে হবে যে আপনার প্রোডাক্ট বেসিস কোন দিন কিন্তু আপনার অডিয়েন্সটা কোন ধরনের টার্গেটটা বেশি থাকে। আমরা কিন্তু মার্কেট রিসার্চ নিয়ে কথা বলেছিলাম ইতিমধ্যে, তাই না? সো
আপনাকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব সজাগ থাকতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে এবং জানতে হবে কখন আপনার কোন বিষয়টা আপনার কাজের দিকে বা বেটার রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে। হ্যাঁ, যাই হোক, আমরা মোটামুটি এটা আপনাদের দেখানোর জন্য একটা বিষয় সিলেক্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন অডিয়েন্স। সো আমরা অডিয়েন্স নিয়ে আমরা যখন থিওরি ক্লাস করেছি এখানে আমরা জেনেছিলাম যে আপনি চাইলে এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। আপনার যদি কাস্টম অডিয়েন্স থাকে সেই অডিয়েন্স আপনি সেটা করতে পারেন। আপনি চাইলে লুকালাইক অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, দেখেন এই যে ক্রিয়েট নিউ থেকে আপনি কাস্টম অডিয়েন্স খুঁজে পাচ্ছেন এবং লুকালাইক। কাস্টম অডিয়েন্স কি, লুকালাইক অডিয়েন্স কি, এটা নিয়ে আজকে আমি কথা বলবো না, কারণ এটা আমরা প্রিভিয়াস ক্লাসে অনেক কিছু পড়েছি বা জেনেছি। আচ্ছা, এখান থেকে আপনি এবং দেখেন দুইটা বিষয়, যেমন দেখেন আপনি এখান থেকে আপনি এক্সক্লুড করতে পারবেন, ইনক্লুড করতে পারবেন। কীরকম? আপনি মনে করেন ইনক্লুড মানে কি, আপনি যুক্ত করছেন, আর এক্সক্লুড মানে আপনি বাদ দিচ্ছেন। হ্যাঁ, তো আপনি আপনি মনে করেন যে আপনার অডিয়েন্স, সেটা কাস্টম অডিয়েন্স হোক, লুকালাইক অডিয়েন্স হোক, মনে করেন যে আপনার একটা অডিয়েন্স আছে, হ্যাঁ, সেভ করা অডিয়েন্স আছে। হ্যাঁ, সো আপনি সেই অডিয়েন্সটাকে কী করবেন, আপনি বাদ দিবেন। তো এখান থেকে আপনি তখন কি করবেন, আপনি এক্সক্লুডে যাবেন। আপনার সেই অডিয়েন্স, আমার যেহেতু এখানে কোনো অ্যাকাউন্টে অডিয়েন্স সেভ করা নাই, দ্যাটস ওয়াই দেখাচ্ছে। আপনি এই অডিয়েন্সটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিলে আপনি এক্সক্লুড করে দিলেন। তার মানে কি, ওই অডিয়েন্সটার কাছে কিন্তু আপনার অ্যাডটা শো হবে না। কারণ আপনি যদি ফানেল বেসিস যদি অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, মনে করেন যে আপনি এক ধরনের মানুষের জন্য এক ধরনের অফার ক্রিয়েট করবেন, যারা আপনার কোল্ড অডিয়েন্স, তাদের জন্য আপনি এক ধরনের অফার ক্রিয়েট করবেন। বাট যারা আপনার ওয়ার্ম অডিয়েন্স বা হট অডিয়েন্স, তাদের জন্য আপনি কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি বেসিস কিন্তু আপনি হয়তো বা অফার ক্রিয়েট করতে পারেন বা ক্যাম্পেইন রান করতে পারেন। তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়। ওকে, বুঝতে পারছেন বিষয়গুলো? আচ্ছা, এরপর আপনি দেখেন লোকেশন সিলেক্ট। লোকেশন সিলেক্টের মধ্যে আবার চারটা বিষয় আছে, চারটা বিষয় একটু আপনাদের বুঝতে হবে। দেখেন প্রথমটা কি আছে, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। আপনি যে লোকেশন, আপনি যদি লোকেশনের মধ্যে এই পার্টটা সিলেক্ট করেন বা এই অবজেক্টিভটা সিলেক্ট করেন, তার মানে কি, ওই লোকেশনে যে মানুষগুলো বসবাস করতেছে বা যারা ওই লোকেশনে ভিজিট করেছে তাদেরকে একটা শো করবে। বুঝেন বিষয়টা? সেকেন্ড কি বলেছে, পিপল, আচ্ছা সরি, পিপল লিভ ইন দিস লোকেশন, শুধুমাত্র ওই লোকেশনে যারা বসবাস করে স্থায়ীভাবে শুধু তাদেরই দেখাবে। ওকে, আচ্ছা, পরবর্তী পয়েন্ট কি হচ্ছে, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে যারা সম্প্রতি সময় ওই লোকেশনটা এসেছিল। মনে করেন আমি যদি মনে করেন ঢাকা, সাপোজ কক্সবাজারকে আমি টার্গেট করে একটা ক্যাম্পেইন রান করলাম, তার মানে কি, যারা মনে করেন বিগত 7 দিনে কক্সবাজার গিয়েছিল বা ভিজিট করেছে তাদেরকে অ্যাডগুলো দেখাবে, রিসেন্টলি ভিজিট। ওকে, আচ্ছা, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, যারা ওই যে বলেছিলাম রিসেন্টলি ভিজিট বা ট্রাভেলিং, যারা ট্রাভেলিং করতেছে, সেটা ঢাকা থেকে হতে পারে, খুলনা ডিভিশন, যে কোনো ডিভিশন থেকে যারাই ওই চিটাংয়ে বা সরি কক্সবাজারে ভিজিট করবে, বেড়াতে যাবে, হ্যাঁ, বা এই যে 200 কিলোমিটার, হ্যাঁ, মধ্যে, তাদেরকে কি করবে, একটা দেখাবে। সো এটা আপনি কোন ধরনের মানুষকে আপনি দেখাতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম টাইমই এই যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি দিস লোকেশন, আমরা এই অবজেক্টিভটা সিলেক্ট করি। আপনি চাইলে আদার অবজেক্টিভগুলো আপনি সিলেক্ট করতে পারেন, এটা আপনার প্ল্যানিংয়ের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এরপর আপনি লোকেশন কিভাবে টার্গেটিং করবেন, দেখেন এখান থেকে আপনি আপনি সরি, আমরা কোথায় ছিলাম, আচ্ছা, লোকেশনে আপনি সার্চ লোকেশন আপনার ঢাকা বা ইত্যাদি ইত্যাদি আপনি সার্চ করে আপনি করতে পারেন। আপনি অথবা ব্রাউজ থেকে কান্ট্রি, রিজন এবং সেভ লোকেশন, আপনি আপনার মুখে একটা লোকেশন সেভ করা থাকে, আপনি সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। আপনি আপনার রিজন সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে টার্গেটিং করতে পারেন। আপনি চাইলে কান্ট্রি বেসিস আপনি টার্গেট করতে পারেন। এবং এখানে কিন্তু আরও একটা মজার বিষয় হলো, দেখেন সাপোজ আমি ইনক্লুড করবো, আমি কোথায় দেখাবো, ধরেন আমার টার্গেটেড লোকেশন হলো ঢাকা ডিভিশন। হ্যাঁ, ওকে, চলেন আমরা ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন মনে করেন যে আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করেছি, কিন্তু ঢাকা ডিভিশনে মনে করেন আমি মিরপুরে আমি একটা দেখাবো না, হতে পারে না, আপনার হতে পারে। এবং সরি, আরেকটা বিষয় একটু মাঝখানে বলে নেই, আপনি কিন্তু ঢাকা ডিভিশন যখন সিলেক্ট করেন এখান থেকে কিন্তু আপনি রেডিয়াস কিন্তু আপনি কমাতে বাড়াতে পারবেন। আপনার রেডিয়াস কিন্তু সিলেক্ট করেন ঢাকা ডিভিশনের মধ্যে আপনি কত কিলোমিটার পর্যন্ত মানুষকে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন। সো এটা কিন্তু আপনি সিলেক্ট করেন, সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি এবং আমরা সর্বনিম্ন 17 কিলোমিটার এখানে দেখাচ্ছে। সো আপনি কি করলেন, আপনি মনে করেন যে 50 কিলোমিটার সিলেক্ট করলেন। সো ঢাকা ডিভিশনের মধ্যে 50 কিলোমিটার বা 52 কিলোমিটার মানুষকে আপনি একটা দেখাবেন। এখন আপনি মনে করেন ঢাকা ডিভিশনের কিছু স্পেসিফিক লোকেশন আছে যেখানে আপনি একটা দেখাবেন না বা আপনি দেখাতে চাচ্ছেন না। ওকে, তখন আপনি কি করবেন, কোথায় আমরা একটা দেখাবো না, ধরলাম আমরা
মিরপুর লোকেশন আমরা একটা দেখাবো না, আর কত মিরপুর আমরা একে দেখাবো না, আমরা মিরপুর কততে দেখাবো না, মিরপুর একে আমরা দেখাবো না, চলেন। বা মিরপুর দুইয়ে আমরা চলেন, আমরা মিরপুর দুইয়ে দেখাবো না। তো মিরপুর দুই আমি সিলেক্ট করলাম, থেকে চাইলে এই যে দেখেন বাম্পার ইনক্লুড এক্সক্লুড দুটো দেখতে পাচ্ছেন, আপনি ইনক্লুড এক্সক্লুড সিলেক্ট করতে পারেন। এখন মনে করেন যে আপনি ওইভাবে না, আপনি অন্য কোনোভাবে মনে করেন করবেন, আপনি কীরকম, সো ঢাকা ডিভিশনের মধ্যে মনে করেন যে আপনি একটা এরিয়াকে আপনি সিলেক্ট করবেন যে ওই এরিয়াটাতে আমি অ্যাড দেখাবো না। হ্যাঁ, তো চলেন আমরা ঢাকা ডিভিশনের মধ্যে একটা এরিয়া সিলেক্ট করি যেখানে আমরা অ্যাড দেখাবো না। কোথায় আমি কিছু দেখতে পাচ্ছি, আর চলেন এই এই জায়গাটা আমি অ্যাড দেখাবো না। সাপোজ আপনি কি করেন, আপনি ড্রপ পিন নেন, হ্যাঁ আপনি ড্রপ পিন নেন, আপনি মনে করেন যে এই জায়গাটা সিলেক্ট করলেন যে এই জায়গাটাতে আপনি অ্যাড দেখাবেন না। ওকে, চলেন আমরা ড্রপ পিন করি। আচ্ছা সরি, আমরা ড্রপ পিন করেছি। সো যখন আপনি ওই জায়গাটাতে আপনি ড্রপ পিন, আমি জানি না কোন জায়গায় আমি করেছি, তো আপনি দেখেন যখন আমি এই জায়গাটাতে ড্রপ পিন করেছি, এখন ওই জায়গা যে মনে করেন কোথায়, সরি আমরা এটা ভুল করলাম, আমরা মনে করেন যে আমরা লোকেশন আমরা এই এই যে সাভারে আমরা দেখাবো না। তো আপনি ড্রপ পিন করেন, আপনি যখন ড্রপ পিন করলেন বা সিলেক্ট করলেন, হ্যাঁ এখন এখান থেকে দেখেন আপনি কিন্তু ওই জায়গাটা রেডিয়াস কিন্তু ড্রপ পিনে কিন্তু আপনি একদম সর্বনিম্ন 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনি সিলেক্ট করতে পারছেন। পার্থক্যটা বুঝেন, কিন্তু আমরা যখন লোকেশন আমরা যখন এখান থেকে সার্চ করে আমরা যখন সিলেক্ট করেছিলাম তখন কিন্তু আমাদের সর্বনিম্ন কত ছিল, 17 কিলোমিটার ছিল মেবি সামথিং এরকম। বাট আপনি যখন ড্রপ পিন করছেন তখন কিন্তু আপনি রেডিয়াস সিলেক্ট করতে পারছেন সর্বনিম্ন 1 এবং সর্বনিম্ন সর্বোচ্চ 80। এবং দেখেন এটা আমরা কি করেছি, আমরা ইনক্লুড করেছি। তো আপনাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, এটা আপনাকে কি করতে হবে, আপনি চাইলে এটা মনে করেন যে এক্সক্লুড করবেন, আপনি চাইলে কি করবেন, এক্সক্লুড করবেন, তাই না। এই যে দেখেন এখান থেকে আপনি এই যে এক্সক্লুড লোকেশন, তো আপনি এক্সক্লুড করেন, এই যে দেখেন রেড চলে আসে। ব্লুটা কি আপনি এটা সিলেক্ট করছেন বাট রেডটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন, মানে এক্সক্লুড মানে কি, মানে এই যে আমি যদি 1 কিলোমিটার না, আমি সাপোজ এখান থেকে আমি 15 কিলোমিটার সিলেক্ট করলাম, সো সাভারের 15 কিলোমিটারের মধ্যে আমার কি হবে, আমার একটা শো করবে না। এরকম আপনাদের টার্গেটিং থাকতেই পারে, তাই না, যে ঢাকা ডিভিশনে আমি এই জায়গাটা আমি অ্যাড দেখাবো না, বা এরকম অন্যান্য ডিভিশন। সো আপনি কি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইনক্লুড করতে পারছেন আপনার ইচ্ছা মতো, আপনি চাইলে এক্সক্লুড করতে পারছেন। এবং আপনি যখন ড্রপ পিন করে যখন আপনি এক্সক্লুড বা ইনক্লুড করবেন তখন আপনি রেডিয়াসটা সর্বনিম্ন 1 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করতে পারছেন। ওকে, তা আপনি আপনার এভাবে আপনি লোকেশন টার্গেটিংটা করতে পারবেন। আচ্ছা, এরপর আসি এইজের বিষয়। এই যে আপনি আপনার কি বলে আপনার ইচ্ছা মতো আপনি এখানে আপনার এখানে একটা ইনসাইটের বিষয় আছে, হ্যাঁ আপনার এখান থেকে আপনাকে রিসার্চ করতে হবে, জানতে হবে যে আমি সর্বনিম্ন আমি কত পর্যন্ত আমি নিব, মানে সর্বনিম্ন আমি কত পর্যন্ত আমি মানুষকে আমি দেখাবো এইজের। মনে করেন যে আমার 18 পর্যন্ত, আমি 18 থেকে দেখাবো, 18 থেকে কত পর্যন্ত দেখাবো, সাপোজ আমি 18 থেকে দেখাবো কত পর্যন্ত, 18 থেকে আমি মনে করেন যে 26 আমি 30 পর্যন্ত দেখাবো, সাপোজ ধরে নিলাম। বা আপনি চাইলে আপনার আপনার যে টার্গেটের যে টপিক থাকবে বা প্রোডাক্ট থাকবে ওইটা অনুযায়ী আপনি রিসার্চ করে দেন আপনি ওইটা ইমপ্লিমেশন করবেন। তো ধরে নিলাম আজকে আমাদের অ্যাডের জন্য আমরা কত 18 থেকে 30 বছর পর্যন্ত করবো, তা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এবার সে জেন্ডার, আপনি এখান থেকে অল দিলে নারী পুরুষ সবাইকে দেখাবে। আপনি মনে করেন যে আপনার শুধু আপনি লেডিস প্রোডাক্ট সেল করেন, বা আপনি মনে করেন যে শুধু পুরুষদের জন্য কোনো প্রোডাক্ট সেল করেন, তখন আপনি এখান থেকে যে মেন বা উমেন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আজকে আমাদের টার্গেট কফি, সো আমরা কি করলাম, অল সিলেক্ট করে দিলাম। আপনি এখানে জেন্ডার সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে ফেসবুকের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা কি দেখেন, এইটার উপরেই কিন্তু আসলে আপনার ডিপেন্ড করে, মানে কি বলে ফেসবুকের আপনার 70% রেজাল্ট ডিপেন্ড করবে এই ডিটেল টার্গেটিংটার উপরে। এটা আপনি যত বেশি স্পেসিফিক বা আপনি বেটার ওয়েতে করতে পারবেন ওইটার উপর আপনার আলটিমেটলি রেজাল্টটা ভালো হবে। আচ্ছা, এখান থেকে আপনি ডিটেল টার্গেটিং সাধারণত 3 ধরনের টার্গেটিং হয়। এটা হলো ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার বেসিস। আপনাদের একটা মানে নোটস দিয়ে দেওয়া হবে, ওইখানে আরও অনেক বিস্তারিত আলোচনা আছে। মানে ডেমোগ্রাফির মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, ইন্টারেস্টের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, বিহেভিয়ার্সের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এগুলো সব কিছু রিসার্চ করে করে আপনি টার্গেট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি এখান থেকে চাইলে কোনো কিওয়ার্ড সার্চ দিয়ে আপনি টার্গেট করতে পারবেন। এবং আপনি যদি কিওয়ার্ড সার্চ আপনি দেখেন ব্রাউজে যান, এই যে দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এইখান থেকে আপনি সিলেক্ট করে 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 কিন্তু আপনি চাইলে আপনার মতো করে সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা দেখেন প্রথমে যে ইন্টারেস্টে যদি যাই, সো আমার কি কফি কী ধরনের মানুষের ইন্টারেস্ট আছে,
চলেন আমি ফুড এবং ড্রিঙ্কে যাই। তো যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে, সো কফিটা ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল হতে পারে, বিয়ার বা ডিসলাইক বা ওয়াইন, সো আমরা এটা সিলেক্ট করলাম না। আচ্ছা ফাইন। ড্রিঙ্কস, হ্যাঁ যারা ড্রিঙ্কস, সো চলেন আমরা ড্রিঙ্কসের মধ্যে যাই। এই যে কফি আছে দেখতে পাচ্ছেন, সো আমরা এখান থেকে কফি সিলেক্ট করলাম। তো আমি কি করলাম, ড্রিঙ্কস থেকে কফি সিলেক্ট করলাম। আচ্ছা এবার আপনি চাইলে এখান থেকে যদি আরও কোনো অপশন পান আপনি এরকম সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এই যে ব্রাউজে যান, আপনি ইন্টারেস্টে যান, এরকম কোথায় ছিলাম আমরা ছিলাম ফুড এবং ড্রিঙ্কে, তাই না? এখানে অনেক অপশন আছে। আপনি এই যে রেস্টুরেন্ট, সো রেস্টুরেন্টে চলেন, এই যে কফি হাউস, সো যতগুলো কফি হাউস সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরকম অনেক আপনি মানে ডেমোগ্রাফি ইন্টারেস্ট বেসিস আপনার মতো করে কিন্তু আপনি সিলেক্ট করতে, এবং এইগুলোর জন্য কিন্তু আপনাকে অনেকগুলো রিসার্চ করতে হয়। এবং আমরা ফেসবুক অনেকগুলো ফ্রি টুলস আছে যেগুলো আমরা ফলো করি রিসার্চ করার জন্য, এগুলো নিয়ে কথা বলবো পরবর্তীতে, সমস্যা নেই। আপনি চাইলে অনেকগুলো পেইড টুলেরও আপনি অনেক ডেটা আপনি ফলো করতে পারেন। হ্যাঁ, তো এরকম ইন্টারেস্ট বিহেভিয়ার্স বা ডেমোগ্রাফি বেসিস আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, আজকে আমরা বিস্তারিত সিলেক্ট করলাম না সময়ের জন্য, আপনি এখান থেকে সিলেক্ট করে নিন, হ্যাঁ অনেক ডিটেল টার্গেটিং করার জন্য। আচ্ছা এবার পরবর্তীতে কি আছে দেখেন। আচ্ছা এখান থেকে আপনি আরেকটু বিষয় একটু বলে নেই, আপনি এখান থেকে অনেক কিছু ন্যারো করতে পারবেন, মানে আরও বেশি যদি ন্যারো করতে চান। হ্যাঁ মানে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, আপনি যখন খুব বেশি ন্যারো করবেন তখন কিন্তু আপনার কিন্তু মানে কস্টটা কিন্তু একটু বেড়ে যায়। সো আপনি খুব বেশি ন্যারো করলেন আপনার মানে ডিটেল টার্গেটিংয়ের জন্য বা এক্সাক্ট অডিয়েন্স আপনি খুঁজে বের করার জন্য, তখন কিন্তু আপনার কিন্তু অ্যাডের কিন্তু কস্টটা বেড়ে যাবে। সো এটাও একটা মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, তো এখান থেকে আপনি করলেন। আচ্ছা এরপর পরবর্তী কী চলে আসে দেখেন, পরবর্তী চলে আসে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি কোন কোন ধরনের মানুষের কাছে আপনি একটা কোন কোন ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সের কাছে আপনি একটা আপনি শো করতে যাচ্ছেন বা একটা দেখাবেন। আপনি মনে করেন যে কফি, আপনি মনে করেন যে যারা শুধু হিন্দি, সাপোজ আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, যারা শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজের, আমি শুধুমাত্র মনে করেন যে তাদেরকে আমি একটা দেখাবো, আমি শুধুমাত্র মনে করেন যে তাদেরকে আমি একটা দেখাবো। সো চলেন আমরা সার্চ দেই হিন্দি, সো আমরা এখানে হিন্দি সিলেক্ট করলাম। এখন যাদের শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ শুধুমাত্র কিন্তু তাদের কাছে একটা কিন্তু শো হবে। বাট আমি এখান থেকে শুধুমাত্র যদি মনে করেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেই, সরি আমি একটু সিলেক্ট, চলেন। সো ইংলিশের মধ্যে অল আছে, ইউকে আছে, ইউএসএ আছে, আমরা যদি অল দিয়ে দিই, আপনি যেটা এখানে ইংলিশ এবং আমরা কি দিলাম, আমরা মনে করেন যে আমরা বেঙ্গলি, দুটা ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করলাম। সো এই ধরনের ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সের কাছে কিন্তু আপনি আমার একটা কিন্তু পৌঁছাবে। আপনি চাইলে আদার্স এখান থেকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন। আচ্ছা চলেন আমরা পরবর্তী কি আছে, শোমোর অপশনে। শোমোর অপশনে দেখেন আমাদের কি আছে, প্লেসমেন্ট। হ্যাঁ আচ্ছা, এটা আমরা একটু সম্ভবত একটা জিনিস বাদ পড়ে গেছে, কানেকশন। সো কানেকশন নিয়ে আমরা যখন থিওরি ক্লাসে কথা বলেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম, দেখেন আপনি কোন ধরনের কানেকশন আপনি করতে পারেন। ফেসবুক পেজ, আপনার যদি কোনো একটা বিজনেস প্ল্যাটফর্ম থাকে, ফেসবুক পেজ থাকে, সো আপনার মনে করেন যে দেখেন পিপল হু কারেন্টলি লাইক আওয়ার পেজ, আপনার পেজে যারা ইতিমধ্যে লাইক দিয়েছে আপনি চাইলে তাদেরকে টার্গেট করতে পারবেন। হ্যাঁ, এবং আপনার যারা লাইক দিয়েছে তাদের সেম ক্যাটাগরির অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারবেন। এবং যারা মনে করেন যে কারেন্টলি লাইক মানে এই সাম্প্রতিক মনে করেন যে 5 দিন 7 দিন আগে লাইক দিয়েছে, আপনি তাদেরকেও টার্গেট করতে পারবেন। সো আপনি চাইলে আপনার যে একটা প্ল্যাটফর্ম বা ল্যান্ডিং পেজ আছে ওইখানে আপনি ডিটেল টার্গেটিং করতে পারবেন। ওকে, এবং আপনার যদি কোনো বিজনেসে অ্যাপস থাকে সেই অ্যাপসের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারবেন। সো এটা হলো আপনার কানেকশন। আপনি যদি এই ধরনের এখান থেকে আপনি কিন্তু চাইলে অডিয়েন্স আপনি টার্গেট করতে পারেন। ওকে, তো যেহেতু আমাদের পেজে অডিয়েন্স আছে তারা তো অলরেডি আমার পেজ থেকে আমার সাথে কানেক্টেড আছেই, সো আমি তাদেরকে অ্যাড দেখাইলাম না, সিলেক্ট করলাম না। হ্যাঁ, এবং আপনি অডিয়েন্সটাকে কী করতে পারেন, চাইলে অডিয়েন্সটাকে আপনি সেভ করতে পারেন এবং ওই সেই অডিয়েন্সকে পরবর্তীতে আপনি কিন্তু অডিয়েন্স টার্গেটিং আপনি কাজে লাগাতে পারেন। ওকে আচ্ছা, এরপর দেখেন প্লেসমেন্ট। আপনি যে আপনার এই যে অ্যাডটা আপনি কোন জায়গায় প্লেস করবেন, কোন কোন জায়গাগুলোকে মানে ফেসবুক যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে কোন জায়গায় আপনি আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন। ওকে, দেখেন এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হলো অটোমেটিক প্লেসমেন্ট আর একটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট। অটোমেটিকটা কি, অটোমেটিক প্লেসমেন্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম কি করবে, সে তার মতো করে বুঝে বুঝে জায়গাগুলোতে আপনার একটা দেখাবে। এটা কিন্তু রেকমেন্ডেড, মানে সে তার মতো করে একটা দেখাবে। বাট আপনি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করেন দেখেন, তাহলে আপনি আপনার মতো করে কিন্তু অনেক কিছু সিলেক্ট করতে পারছেন। কি কি সিলেক্ট করতে পারছেন দেখেন, আপনি কোন জায়গায় আপনার একটা দেখাবেন, মানে একদম
সহজভাবে যদি আপনাদেরকে বলি, আপনি আপনার ইচ্ছা স্বাধীন মতো পছন্দ মতো আপনি জায়গাগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, মানে কোন কোন জায়গাগুলো আপনি অ্যাড দেখাবে। ও দেখেন ডিভাইস, আপনি কোন কোন ডিভাইস আপনি অ্যাড দেখাতে যাচ্ছেন, আপনি মোবাইল ডিভাইসে দেখাবেন না ডেস্কটপ দিয়ে। আপনি সাপোজ মনে করেন যে আপনি শুধু মোবাইলে দেখাবেন, আপনি মোবাইল সিলেক্ট করে দিন আমার এটা শুধু মোবাইল ডিভাইসে দেখাবে। তো আপনি কিন্তু এখান থেকে ডিভাইস সিলেক্ট করতে পারছেন। এবং প্ল্যাটফর্ম, আপনি ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আপনি কোন কোন জায়গায় একটা দেখাবেন। ধরে নিলাম আমরা অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, আমরা ইনস্টাগ্রামে দেখাবো না, আমরা শুধু ফেসবুক ও মেসেঞ্জারে দেখাবো। এই দুইটা প্ল্যাটফর্মে আমরা, ফেসবুক প্ল্যাটফর্মে এই দুইটা মানে ফেসবুকের অধীনস্থ এই দুইটা শুধু জায়গা আমরা একটা দেখাবো। সো আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন এখন নিউজ ফিড, ফেসবুকে নিউজ ফিডের মধ্যে আবার কোন কোন জায়গায় আপনি একটা দেখাবে সেই জিনিসগুলো সিলেক্ট করতে পারবেন। মনে করেন ফেসবুক মার্কেট প্লেস আমি একটা দেখাবো না, সো আপনি সিলেক্ট করলেন না। আপনি মনে করেন ফেসবুকে ভিডিও ফিডে আপনি দেখাবো না, সো আপনি সিলেক্ট করলেন না। আমি মেসেঞ্জারে দেখাবো, শুধু নিউজ ফিডে দেখাবো সাপোজ। আচ্ছা, এরপর আসি স্টোরি, ফেসবুক স্টোরিতে দেখাবো, মেসেঞ্জার স্টোরিতে দেখাবো। আমি ফেসবুক স্টোরিতে, হ্যাঁ আমি মনে করেন দেখাবো, সাপোজ আমি মেসেঞ্জার স্টোরিতে দেখাবো না, আমি সিলেক্ট নাও করতে পারি। আবার চাইলে আপনি চাইলে সিলেক্ট করতেও পারেন, ইনস্টাগ্রাম স্টোরি দেখাবেন, করতে পারেন, বাট এটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, স্টোরি। আচ্ছা, এবার ইনস্ট্রিমে আপনি ভিডিও ইনস্ট্রিমে দেখাবেন কিনা সেটা আপনি সিলেক্ট করতে পারেন আপনার চাইলে। হ্যাঁ, আপনি চাইলে সার্চ আপনার, হ্যাঁ মানুষ, আমি চাই আমার সার্চ করে মানুষ আমার একটা দেখুক। মেসেজ, হ্যাঁ এটা হলো স্পন্সার মেসেজ, আপনি আর্টিকেলে দেখাবেন না, আমি ইনস্টা আর্টিকেলে দেখাবো না। এবার আপনি যদি আপনার কোনো অ্যাপস থাকে, আপনি মানে সরি মানে যার অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আপনি টার্গেট করতে পারেন এখান থেকে চাইলে। ওকে, সো আপনি যখন মানে মূল বিষয়টা হলো যে আপনি মানে এই কি বলে, আপনি প্লেসমেন্টটা যখন আপনি সিলেক্ট করবেন, আপনি যখন ম্যানুয়াল সিলেক্ট করবেন, তখন আপনি আপনার ইচ্ছা স্বাধীন মতো কিন্তু প্লেসমেন্টটা সিলেক্ট করে দিতে পারছেন। বাট আপনি যদি অটোমেটিক সিলেক্ট করেন, তখন ফেসবুক কি করবে, অ্যালগরিদম ওর মতো করে জায়গাগুলোতে আপনার অ্যাডগুলো কি করবে, শো করাবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এটা অলরেডি বুঝতে পারলাম। আচ্ছা, এরপর পরবর্তী কি দেখেন, শো মোর অপশনে দেখেন স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম। আপনি চাইলে কোনো আলাদা মোবাইল ডিভাইসকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন, আপনি সব মোবাইল ডিভাইসকে সিলেক্ট করবেন, টার্গেট করবেন, নাকি আপনি অ্যান্ড্রয়েড, আইওসও বা ফিচার ফোন এগুলো আপনি সিলেক্ট করবেন। মনে করেন যে আমি ধরে নিলাম, সাপোজ আপনি অ্যান্ড্রয়েড, মানে আমি শুধুমাত্র যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে আমি শুধুমাত্র তাদেরকে আমি টার্গেট করব। হ্যাঁ, এখন এইখানে চাইলে আপনি যে ইনক্লুড করতে পারবেন, হ্যাঁ আপনি চাইলে এক্সক্লুড করতে পারবেন। হ্যাঁ, এরকম আপনি ইনক্লুড করতে পারবেন এখান থেকে আপনি সার্চ দিয়ে। হ্যাঁ, এই যে দেখেন এক্সক্লুড করতে পারবেন, ইনক্লুড করতে পারবেন। আপনি চাইলে এখানে মনে করেন যে আপনার মনে করেন যে অ্যান্ড্রয়েডের মধ্যে সাপোজ একটা আপনি স্যামসাং একটা মডেল আছে, বা মনে করেন যে আপনার যারা কি বলে, মনে করেন যারা ভিভো ফোন ইউজ করে আমি তাদেরকে দেখাবো না। সো আপনি এখান থেকে চাইলে সার্চ করে সেটা আপনি কি করতে পারেন, আপনি কিন্তু এক্সক্লুড করে দিতে পারছেন। ওকে, আচ্ছা, এবং আরেকটা মজার বিষয় দেখেন, ওয়ানলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, মানে এখানে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র যখন ওয়াইফাইতে কানেক্টেড হবে শুধুমাত্র তখনই অ্যাডগুলো দেখাবে। সো এটা আমরা সিলেক্ট করলাম না, এখানে যে আপনি এটা টার্গেটিং করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবার আসে ব্রাঞ্চ সেফটির বিষয়টা দেখেন। ব্রাঞ্চ সেফটি দেখেন আপনার কোনো কিছুই কিন্তু মানে কি বলে এডিট করতে দিচ্ছে না, কারণ এগুলো অটোমেটিক ডিফল্টভাবে সিলেক্ট করা আছে। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখেন অপশনাল অ্যাড ডেলিভারিতে কি আছে দেখেন, কনভার্সন, লিডস, লিঙ্ক ক্লিক। এটা একটু আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। মানে আপনার এটা আপনি কখন সিলেক্ট করবেন, আপনি শুধুমাত্র যখন কনভার্সন হবে তখনই কি আপনি ফেসবুকে পে করবেন, নাকি আপনি যখন লিডস পাবেন তখন আপনি পে করবেন, না শুধুমাত্র লিঙ্ক ক্লিক, আপনার যে অ্যাডে যে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ফেসবুক আপনার কাছ থেকে পে মানে আপনি পে করবেন। বাট এখানে আপনি যেহেতু মেসেজ ক্যাম্পেইন আমাদের অবজেক্টিভ ছিল, সো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি একটা কনভার্সন ক্রিয়েট হোক। হ্যাঁ, সো কনভার্সন ক্রিয়েট হলে আমি ফেসবুকে কি করব, আমার মানে ফেসবুক কিভাবে একটা ডেলিভারি দিবে কনভার্সনের জন্য। হ্যাঁ, আচ্ছা, দেখেন এবার পরবর্তীতে কস্ট কন্ট্রোল আমরা অলরেডি কন্ট্রোল করে আসছি আগে থেকে, এবং এটা এই জন্য আমাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করতে দিচ্ছে না। আচ্ছা, এরপরে কি বলেছে এখন, হোয়েন ইউ চার্জড, মানে ফেসবুক আপনার কাছ থেকে কখন টাকা নেবে, আলটিমেটলি আমি যাই বলি না, বাট হ্যাঁ আপনি যখন মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করছেন তখন আপনার ওই ধরনের মানুষগুলোর কাছেই বা ওই ধরনের অডিয়েন্সের কাছেই ফেসবুক আপনার একটা শো করবে, যে যারা মেসেজ করে, যাদের ওই ধরনের ইন্টারেস্ট আছে বা যারা এই কার্যক্রমগুলো, ফেসবুকের কাছে তো আলটিমেটলি অনেক ডেটা। সো যারা ওই মেসেজ করে তখন ওই মানুষগুলোর কাছে কিন্তু ফেসবুক আপনার পৌঁছাবে, কিন্তু আলটিমেটলি ও কিন্তু ইমপ্রেশনের জন্য আপনার কাছ থেকে কস্ট মানে আপনার কাছ থেকে টাকা
কাটছে, তাই না? তো আলটিমেটলি যাই, তো দেখেন মোটামুটি আমরা এই পর্যন্ত শিখলাম এবং আমি পরবর্তীতে চলে যান। মোটামুটি আমাদের অ্যাড সেটের কিন্তু আমাদের মানে সেট আপটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, অ্যাড সেটের সেট আপ যদি কমপ্লিট, আমরা নেক্সটে চলে যাই। এরপরে এসে আমরা অ্যাড বা অ্যাড কপি, অ্যাড সেটে কি আছে, মানে সরি অ্যাডে কি আছে। অ্যাডের মধ্যে আপনি অনেকগুলো পাবেন। আপনি চাইলে প্রথমে কি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আপনি অ্যাডের একটা নেম দিতে পারবেন। তো চলেন আমাদের অ্যাডের কি নাম ছিল, আপনি কিন্তু আগে বলেছিলাম যে একটা অ্যাড সেটের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো অ্যাড থাকতে পারে। অ্যাড মানে কি, অ্যাড কপি। অ্যাড কপি বলতে আপনার একটা অ্যাডে আপনি কি দেখাবে, একটা মনে করেন যে সেটা হতে পারে টেক্সট, হতে পারে সেটা ইমেজ, হতে পারে কল টু অ্যাকশন বাটন, ভিডিও, হ্যাঁ এরকম অনেক কিছু হতে পারে, সব কিছু মিলে। হ্যাঁ, আমরা যেটা আমাদের ফেসবুকের নিউজ ফিড আমরা যেটা টোটাল দেখি, তো ওইটাই আমাদের অ্যাড। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের অ্যাডের নাম কি ছিল, কফি অফার ওয়ান আছে, তাই না? সো আমরা চলেন আমরা এখান থেকে চাইলে আমরা একটা অ্যাডের নাম দিয়ে দিলাম। আপনি ওই আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি অ্যাডটা দিবেন। আচ্ছা, এবার আইডেন্টিটি আমাদের পেজ সিলেক্ট করা আছে। শুধু দেখেন পরবর্তীতে কি চলে আসছে। আচ্ছা, অ্যাড সেট আপ। এখন অ্যাড সেট আপের মধ্যে আমরা তিনটা জিনিস কীরকম, আপনি চাইলে এখান থেকে নতুন করে আপনি একটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনার যদি ফেসবুক পেজ থেকে অ্যাড রান করতে চান, আপনার ওইখানে যদি কোনো পোস্ট অলরেডি করা থাকে ওইটা আপনি সিলেক্ট করতে পারবেন, এবং ক্রিয়েটিভ হাব মকআপ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমরা যদি মানে কি বলে একটা নতুন অ্যাড ক্রিয়েট করতে আমরা যদি সিলেক্ট করি, দেখেন এখান থেকে আপনি কী ধরনের অ্যাড করতে পারেন। আপনি দুই ধরনের মেসেজের জন্য দুই ধরনের ফরম্যাট আপনি পাবেন, একটা হলো সিঙ্গেল ইমেজ বা ভিডিও, আর হলো ক্যারাজল। ক্যারাজল অ্যাডটা কী বা কীভাবে সিলেক্ট করতে হয় বা কখন আপনি সিলেক্ট করবেন, এটা কিন্তু আমরা জেনেছি ইতিমধ্যে, তাই না? তো দেখেন আমরা সিলেক্ট করার পর আপনি কিন্তু ক্যারাজল অ্যাডে কিন্তু আপনি 10টা কিন্তু সর্বোচ্চ 10টা ইমেজ, প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা হেডলাইন, প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা টেক্সট, প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা কল টু অ্যাকশন বাটন, সিটিএ বাটন বলে যেটা আমরাকে, এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, সো এখান থেকে যদি আমরা সিলেক্ট দেখেন, এখানে আমরা এই যে সিলেক্ট ইমেজ, আপনি প্রথমে চাইলে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিই। হ্যাঁ, ধরে নিলাম আমরা এই ইমেজটা সিলেক্ট করব। আচ্ছা, কন্টিনিউ দিলাম। এখন শুধু ইমেজ সিলেক্ট করে দেখেন ইমেজের পর কি দিচ্ছে, হেডলাইন। আপনাকে ওই ইমেজের সাথে একটা আপনাকে হেডলাইন দিতে হবে। চলেন আমরা একটা হেডলাইন দেই। আমরা কি ইমেজ সিলেক্ট করলাম, আচ্ছা আমাদের কি ইমেজটা সিলেক্ট হয়নি, তো চলেন আমরা নেক্সট টাইম আচ্ছা ওকে ফাইন, এখানে ফ্রি ফায়ার একটা ইমেজ আছে না। আচ্ছা চলেন এটি আমরা আপাতত দেখানোর জন্য, হ্যাঁ দেখানোর জন্য আপনাদেরকে একটা ফ্রি ফায়ার ইমেজ দিয়ে দিই। আচ্ছা, ইমেজটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। এখন হেডলাইন, হেডলাইনটা কি দেখেন, ফ্রি ফায়ার না। আচ্ছা চলেন আমরা ফ্রি ফায়ারের একটা এরকম একটা কি বলে হেডলাইন দিই। হ্যাঁ, তো কি দিতে পারি, মনে করেন যে বেস্ট টপ আপ ফর ইউ। দেখেন এই যে সরি, এখান থেকে আমার একটু আগেরটা লেখাটা আমি একটু মুছে দিই। বেস্ট টপ আপ না, ফর ইউ। আচ্ছা ফাইন, দেখেন এই যে দেখেন আমরা হেডলাইনটা দিলাম। এই হেডলাইনটা আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন হেডলাইনটা কোথায় শো করছে, আমার যে অ্যাডটা এই ধরনের কিন্তু আমার কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমার অ্যাডটা কীভাবে নিউজ ফিডে বা যে কোনো জায়গায় শো করবে বা কি অ্যাডটার প্রিভিউটা কী হবে। সো আমার কিন্তু এই যে দেখেন বেস্ট টপ আপ ফর ইউ, আমার কিন্তু এখানে একটা হেডলাইন শো করছে, এবং আপনি এই ইমেজটার জন্য আপনি একটা ডিসক্রিপশন দিতে পারবেন। মানে মনে করেন যে আপনার ইমেজটার জন্য যে সাপোজ আমরা দিলাম যে কি, আমরা এখানে লিখলাম সাপোজ কি লিখতে পারি যে ইটস এ বেস্ট ডিল ফর ইয়োর গেম। গ্রেব দ্য অপরচুনিটি। আচ্ছা ফাইন, আমার অপরচুনিটি বানানটা একটু ভুল দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা চাইলে আমরা কি করলাম, আমরা একটা হেডলাইন দিলাম ইমেজের সাথে, এবং আমরা কি করলাম একটা ডিসক্রিপশন দিলাম। তো এরকমভাবে আপনি একটা দিলেন, হ্যাঁ, এবং আপনি তো 10টা, আপনি 10টা করবেন তাই, এবং পরবর্তী আপনি ইমেজ সিলেক্ট করলেন। আপনার তো এখানে ক্যারাজল অ্যাড কি, এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি যে আপনার এখানে কিন্তু 10টা কিন্তু ইমেজ আপনি সর্বোচ্চ সিলেক্ট করতে পারবেন। এখন 10টায় আপনাকে করতে হবে বিষয়টা কিন্তু তেমনটা না। আপনি চাইলে 2টা 3টা করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। মনে করেন আপনার 5টা প্রোডাক্ট আছে, তো
সো 5টা প্রোডাক্টের ইমেজ, 5টা প্রোডাক্টের আলাদা আলাদা ইমেজ, আলাদা আলাদা হেডলাইন এবং আলাদা আলাদা ডেসক্রিপশন। হ্যাঁ, তো আপনাকে যেহেতু 10টা ক্যারোজেল যদি করেন, আপনাকে 10টা ইমেজ সিলেক্ট না করলে কিন্তু এখানে অথবা রং দেখাবে। আচ্ছা, তো আমরা একটা করলাম। হ্যাঁ, করার পরে আমরা দেখেন এরপরে আপনার অ্যাডের জন্য কিন্তু একটা মানে প্রাইমারি টেক্সট আপনাকে কি বলে সিলেক্ট করতে হবে। মানে আমরা কিন্তু অ্যাডের উপরে কিন্তু যে আচ্ছা চলেন আমরা একটা প্রাইমারি টেক্সট লিখে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, ফ্রি ফায়ার বানানটা সম্ভবত ভুল হয়েছে, তাই না? ফ্রি, আচ্ছা আই ডোন্ট নো, ফ্রি ফায়ার ফ্রি FIRE, আচ্ছা এখানে হবে। হ্যাঁ, তো আমরা কি লিখলাম, দ্য বেস্ট অপরচুনিটি ফর ফ্রি ফায়ার গেম। হ্যাঁ, এখানে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন। এই যে মানে এই প্রাইমারি টেক্সটটা কোথায়, আপনার এই যে অ্যাড দেখতে পাচ্ছেন আপনারা, মানে এই যে অ্যাডের কিন্তু উপরে শো করবে। সো এখানে প্রাইমারি টেক্সটে সাধারণত দুই লাইন শো করে। সো আপনি যত বেশি লেখেন না কেন, আপনার যদি সিমোরে গিয়ে মানুষ পড়ে আপনার টেক্সটটা, তখন আপনার সম্পূর্ণ টেক্সটটা হয়তো সে দেখতে পারবে বা পড়বে, কিন্তু আলটিমেটলি এখানে আপনার 2 লাইনে বেশি কিন্তু শো করবে না। সো চলেন আমরা আপনাদের দেখানোর জন্য একটু লিখে দিই, দ্য বেস্ট অপরচুনিটি ফর গেম। আচ্ছা চলেন, ইটস উইল বি দ্য বেস্ট ডিল ফর ইয়োর গেম, সো হারি আপ। দেখেন এরকম এই যে মোটামুটি আচ্ছা আমরা আরেকটু লিখি। হ্যাঁ, সো হারি আপ, দ্য অফার উইল এন্ড সুন। হ্যাঁ, তো এরকম আপনারা লিখে এরকম দেখেন এখানে শো করছে। বাট আপনারা যদি মনে করেন যে আরও লেখা লিখেন, হ্যাঁ, কিন্তু সবগুলো লেখা কিন্তু আলটিমেটলি শো করবে না। আপনার কিছু লেখা শো করবে, বাকি লেখাগুলো কিন্তু শো করবে না। মানে সিমোরে গিয়ে কিন্তু আপনার দেখতে হবে। তো আপনি এখানে প্রাইমারি টেক্সটে মানে যতগুলো লাইন আপনি চান আপনি লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমোর দেখাচ্ছে। সো আপনার কিন্তু 2 লাইন এবং হ্যাঁ মানে মোটামুটি আড়াই লাইনের মতো শো করছে, বাকিগুলো কিন্তু সিমোরে গিয়ে পড়তে হবে। হ্যাঁ, আপনি চাইলে আলাদা আলাদা আপনার অ্যাড কপির জন্য আলাদা আলাদা আপনি প্রাইমারি টেক্সট লিখতে পারেন। ওকে, আচ্ছা এরপর দেখেন সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন হলো এই যে দেখেন কল টু অ্যাকশন বাটন কোনটা, এই সিএনএস আছে না, তো আমরা চাইলে এখানে সাপোজ বুক নাও দিলাম। এই যে মানে আপনার যে হেডলাইনটার সাথে যে বাটন একটা আছে, মানে এই বাটনে সাধারণত কিন্তু ক্লিক করে মানে যে বাটনের মাধ্যমে একটা অ্যাকশন ক্রিয়েট হয়, ওইটা হলো কল টু অ্যাকশন বাটন। সো আপনি চাইলে, যেহেতু আমাদের আজকে অবজেক্টিভ কি মেসেজ ক্যাম্পেইন, সো আমরা কি দিলাম, আমরা এখানে মনে করেন যে কোথায় গেল, এই সেন্ড মেসেজ দিলাম। আপনি চাইলে আপনার যে টার্গেটের যে প্রোডাক্ট থাকবে ওই বেসিস আপনি এখানে কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করলেন। হ্যাঁ, আচ্ছা এটা গেল বিষয়। এরপর দেখেন মেসেজ টেমপ্লেট। আপনি চাইলে নতুন মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে আপনার যদি পুরাতন কোনো টেমপ্লেট অলরেডি ক্রিয়েট করা থাকে আপনার মেসেঞ্জারে বা মেসেজ অপশনে, আপনি চাইলে ওইটাও কী বলে সিলেক্ট করতে পারেন। সো চলেন আজকে আমরা একটা নতুন করে ক্রিয়েট করি। হ্যাঁ, তো স্টার্ট কনভার্সন, চলেন আজকে নতুন করে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই যে কীভাবে এটা ক্রিয়েট করতে হয়। তো আমরা দেখেন নতুন করে মানে মেসেজ অপশনের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু ওই যে অটোমেশন কিন্তু আমরা একটা জিনিস কিন্তু শিখেছিলাম মেনিচ্যাট থেকে, আপনাদের মনে আছে কিনা? তো আপনি চাইলে ওইভাবেও করতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে নতুন করে আপনি কিন্তু টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা তো দেখেন প্রথমে আপনি যখন মানুষ আপনাকে মেসেজ করবে তখন আপনি কি করবেন, আপনি তখন তাদেরকে ওয়েলকাম জানাবেন। সো আপনি কি করতে পারেন, হাইয়ের পরে আপনি তার ফার্স্ট নেম দিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে ফার্স্ট নেম দিবেন নাকি শোর নেম দিবেন নাকি ফুল নেম দিবেন। তো চলেন আমরা ফুল নেম সিলেক্ট করি। সো হাই, এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কি দেখাচ্ছে, হাই দেবাশিস বিশ্বাস, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো কি করছে, যখন একজন কাস্টমার আপনাকে এসএমএস করবে তখন আপনি যখন মানে এটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কি হবে, মেসেজটা সেন্ড হবে, তাই না? সো আপনি প্রথমে কি করেন, তাকে এইভাবে আপনি তাকে ওয়েলকাম জানালেন। হ্যাঁ, এখন মনে করেন কাস্টমার অ্যাকশন,
কাস্টমার যখন আপনাকে এসএমএস করবে, মানে যেগুলোকে আমাকে এফইকিউ বলে, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে সে আপনি যদি কিছু এফইকিউ সিলেক্ট করে দেন তাহলে ওইটার উপর ক্লিক করে কিন্তু সে অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছে। আপনি অ্যান্সার সিলেক্ট করে দিলেন, যেটা আমরা অটোমেশনে কিন্তু দেখেছিলাম যে আমরা যখন সিলেক্ট করে দিব ওইটা যখন সে সিলেক্ট করবে এবং ওইটার সাথে আপনি যে ধরনের অ্যান্সারগুলো সেট আপ করে দিবেন ওই ধরনের অ্যান্সারগুলো কিন্তু শো করবে, তাই না? সো আপনি চাইলে এখান থেকে এই যে দেখেন প্রথমে কি বলেছে কোশ্চেন, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, আপনি চাইলে এটা এডিট করতে পারেন এবং আপনি চাইলে অ্যান্সার দিয়ে চলেন আমরা অ্যান্সার দিলাম যে অফকোর্স, হ্যাঁ অফকোর্স হাউ ক্যান আই হেল্প ইউ। আপনি ফার্স্ট যখন সে আপনাকে মানে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস এটা যখন আপনি সে শো করবে আপনি অটোমেটিকলি এটা অ্যান্সার দিবেন। এভাবে আপনি চাইলে আপনি একাধিক এফইকিউ সিলেক্ট করতে পারেন আর অ্যান্সার সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে একাধিক এফইকিউ সিলেক্ট করতে পারেন এবং আপনি অ্যান্সার সিলেক্ট করতে পারেন। ওকে, আচ্ছা এবার কোশ্চেন 3, আপনি এটার কোশ্চেন আপনি এডিট করতে পারেন আপনার মতো করে এবং আপনি চাইলে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারবেন আপনার মতো করে। অ্যান্সার যেটা আপনি দিতে চান সেটা মানে ফিডব্যাকটা রিপ্লাই দিতে চান আপনি এখানে অ্যান্সার লিখে দিলেন। ওকে, আচ্ছা এটা গেল এফইকিউ। এবার এখানে চাইলে আপনি অ্যাড কোশ্চেন, আপনি যদি মানে আরও এফইকিউ সিলেক্ট করতে চান এরকম 4-5 কোশ্চেন দিলেন অ্যান্সার দিলেন। সো এটা হলো অটোমেটেড রেসপন্স করার জন্য। এখন এই টেমপ্লেটে আপনি এটা কি করলেন, সেভ করলেন। এখন চাইলে আপনি এটা টেমপ্লেটের একটা নাম দিয়ে রাখতে পারেন যে ওয়েলকাম মেসেজ। হ্যাঁ, সাপোজ আমি টেমপ্লেটের নাম কি দিয়ে রাখলাম, আমি টেমপ্লেটের নাম দিয়ে দিলাম ওয়েলকাম মেসেজ। সো চলেন আপনি চাইলে প্রিভিউ, এই যে দেখ আপনারা কিন্তু এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রিভিউ। হ্যাঁ, চলেন আমরা সেভ করলাম। আচ্ছা ফাইন, কোশ্চেন 4 না, আচ্ছা কোশ্চেন 4 আমার দরকার নাই, আমরা 3টে রাখি। তো আমরা সেভ দিলাম। তো এখন কি হবে, এখন যখন কেউ আপনাকে এসএমএস দিবে এই অটোমেশনটা কিন্তু কি আপনার কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। সো আমরা কিন্তু এভাবে অটোমেশন কিন্তু করব না, আমরা কিন্তু মানে একটা থার্ড পার্টি টুলস ম্যানিচার থেকে কিন্তু আমরা দেখেছিলাম অটোমেশন কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা ওইটাই করবেন বা আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা সো আমরা এখান থেকে মানে নতুন করে আমরা মেসেজ টেমপ্লেট আমরা সিলেক্ট করলাম। সো এক্সিস্টিং এটা হয়েছে, আমরা মেসেজ টেমপ্লেট আমরা আপনি চাইলে এটা ডুপ্লিকেট করতে পারেন এবং কিভাবে মেসেঞ্জারে আপনি চাইলে এটা দেখতেও পারেন, এডিট করতে পারেন। হ্যাঁ, ওকে আচ্ছা এটা গেল। এবার সে ট্র্যাকিংয়ের বিষয়, আপনার যেটা ট্র্যাকিং নিয়ে কথা যে আপনি যে আপনার যে কনভার্সনটা বা আপনার যে মেসেজটা এটা আপনি চাইলে ট্র্যাক করতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি কোনো ইভেন্ট থাকে সেটা আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, এটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ট্র্যাকিং নিয়ে আমরা আরও অনেক বিস্তারিতভাবে দেখবো বা জানবো। হ্যাঁ, আচ্ছা এখান থেকে চাইলে আপনি করতে পারেন এবং ইউআরএল একটা প্যারামিটার আপনি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তো মোটামুটি এই আমাদের সেট আপ শেষ। এবার আমরা যখন পাবলিশ দিব, পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের একটা কিন্তু রান হয়ে যাবে। যেহেতু আজকে আমাদের এটা ডেমো আমরা ক্যাম্পেইন করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো আমরা কি করছি, আমরা পাবলিশ বাটনে ক্লিক করছি না, বাট সব কিছু সেট আপ হওয়ার পরে অল ইজ ওকে, যখন আমরা সব কিছু ওকে থাকবে পাবলিশ দিবেন। মোটামুটি আপনাদের রিভিউ নেওয়ার জন্য ওরা কিছু টাইম নেয়, কিন্তু আপনার সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট বা খুব বেশি যদি টাইম প্রবলেম হয় 30 মিনিটের মধ্যে আপনার মানে একটা রান হয়ে যাবে। এবং আপনি যদি স্কেজুয়াল করে রাখেন তাহলে ওই টাইম এবং ওই ডেট অনুযায়ী আপনার একটা রান হবে। ওকে, বুঝতে পারছেন? তো মোটামুটি এইগুলো হলো আমাদের কি, আমাদের মোটামুটি সেট আপগুলো এইগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সেট আপ ছিল চল